এই যে নেন, এই জায়গায় একটা সই করবেন, এই জায়গায় একটা সই করবেন। কিরে সই যে করবি বুঝা করতেছস? হ, আমি যা করতেছি বুঝছেই করতেছি। হেরে আমি আর রাখতাম না, হেরে এবার আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। আর তোরা লইছি তুই সাক্ষী দিবি। বন্ধুত্বের খাতিরে না হয় সাক্ষী দিলাম, কিন্তু আরেকবার চিন্তা করে দেখ, তোর কিন্তু একটা মেয়ে আছে। আমার মেয়ে আছে তাতে কি? আমার মেয়ে আমার কাছে লয়ে পড়মু। তোর মেয়ের মার তো 2 বছর, আর তুই তার মার কাছে থেকে তারে আলাদা করে দিবি? তার কি মা দরকার না? আমার মেয়ের যদি মা দরকার হয়, প্রয়োজন হইলে নতুন আরেকটা বিয়ে কইরা নতুন মাইনা দিমু, তারপরে হেরে রাখতাম না। ডিভোর্স তাইলে তুই দিয়ে দিবি? ডিভোর্স দেওয়ার আগে তাইলে আমার কটা কথা শোন, যে কথাগুলো আমি আজ পর্যন্ত কারো কাছে কই নাই। তোর আবার কি কথা ক? তুই যদি তোর বউরে ডিভোর্স দিয়া তোর মায়ের লেগে যদি আরেকটা মানুষ, তোর কি মনে হয় তোর এই নতুন বউ কি তোর মায়ের ওই মার মতো আদর করতে পারবো? অবশ্যই না। হয়তো বা 2-1 দিন আদর করব, কিন্তু তোর ওই বউর ঘরেও কিন্তু ছেলে বা মেয়ে কোনো না কোনো সন্তান হইব। পরে পরে তোর মাইয়ের কি হইব? শোন, কোনো মেয়ে ওই নিজের সন্তান রাখিয়া সতীনী সন্তান রে নিজের সন্তানের মতো আদর যত্ন করে না। বন্ধু, তুই তোর বিষয়ে কি কথা কইতে নিছিলি সেটা ক। হেরে আর সাফাই গাইস না, কারণ হে অনেক খারাপ। আর প্রয়োজন হলে আমি বিয়ে করতাম না। আমার মায়ের আমি মা, আমি বাপ। আগে তো আমার কথাগুলো শুনবি। তাড়াতাড়ি ক। তুই মা তুই বাপ, যদি এরকমটা হইতো তাহলে আল্লাহ পাক তোরে ওই রকম ভাবে সৃষ্টি করতো। তুই তোর মায়ের যতই আদর করস না কি লিখা, তার মারও বাপ তুই কোনো দিন পূরণ করতে পারতি না। তেমনি তোর বউ তোর মায়ের যতই আদর করুক না কি লিখা, তার বাবারও বাপ তোর বউ জীবনও পূরণ করতে পারত না। একটা সন্তানের বাবা যেমন প্রয়োজন, মাও তেমন প্রয়োজন। দোষ করলে তুই করছস, দোষ করলে তোর বউ করছি, কিন্তু তোর মায়ের তো কোনো দোষ করে নাই। তুই একটা বিয়ে করলে নতুন বউ পাবি, তোর বউ একটা বিয়ে করলে নতুন জামাই পাবি, কিন্তু তোর মেয়েটার মাঝখানটা তোর মেয়েটার জীবনটা নষ্ট হইব। আর তোরা তো স্বার্থপর, তুই একটা স্বার্থপর, তোর বউ হচ্ছে আরেকটা স্বার্থপর। তোরা যদি নিজে ঘর স্বার্থ না খুঁজা বাচ্চারার কথা চিন্তা করতি, তাহলে এই ডিভোর্সের ভোটটা বাচ্চা নিতি না। ধরলাম তোর মাইয়া তোর কাছে নাই, তোর বউর কাছে আছে। তোর বউ তো বিয়া করব, তোর বউর নতুন জামাই তোর মাইয়ার যখন মাইনা নিত না, তখন তোর মাইয়ার কি হইব? এতিমের মতো নানির বাইক বড় হইব। মা থেকেও মার আদর পাইত না, বাপ থেকেও বাপের আদর পাইত না। আর এতিম হইয়া একটা সন্তান বড় হওয়া কত যে কষ্ট, ওইটা আমি জানি। ওইটা যদি তোরা জানতি, তাহলে আমার মনে হয় না তোরা এই ডিভোর্সের চিন্তা ভাবনা মাথায় নিতি। এই যে তোরা বাচ্চাটার সাথে অন্যায় করতেছস, এই অন্যায়ের শাস্তি তখন হারে হারে ভোগ করা লাগবে। তুই ডিভোর্স দিতে আমার কোনো আপত্তি ছিল না, যদি কিনা তোরা সিঙ্গেল থাকতি, তখন জীবনে কোনো বাচ্চা না থাকতো। তোর ডিভোর্স দেওয়ার অধিকার আছে, কিন্তু একটা বাচ্চার জীবন নষ্ট করার তখন কোনো অধিকার নাই। তুই তোর বউর দোষ ধরস, আর তোর বউ তোর দোষ ধরে। এই যে দুজনের দোষগুলা ধরস, এই দোষ না ধরিয়া একজন আরেকজনের যদি মানায় নিতি, তাহলে তখন জীবনে কোনো ঝামেলাই থাকতো না। আর এই ডিভোর্সের পর তখন বাচ্চা নেওয়া লাগতো না। তাইলে বন্ধু এখন আমি আর কি করবো? কি করবি মানে?
আগে তুই নিজে ভালো হ। দেখবি তোর বউ এমনি এমনি ভালো হইবে। আপনার বন্ধু এতক্ষণ যা কইছে সবগুলো কথা সঠিক কইছে। ডিভোর্স দেওয়ার আগে একবার না 1000 বার চিন্তা করা উচিত। শয়তান সবচেয়ে বেশি খুশি কখন হয় জানেন? যখন সে জানতে পারে যে একটা স্বামী স্ত্রীর সংসার ভেঙে গেছে। আর এই সেম কথাটা যখন আল্লাহ পাক শুনে, তখন আল্লাহ পাকের আরশটা কাঁপা ওঠে।